শোনো, সবাই ভাবে আমি শুধু ঢং করি। কিন্তু না, আমি কিন্তু বাড়িতে অনেক কাজও করি। এই দেখো বিছানায় একটাও চাদর নেই, চারিদিক অগোছালো। কেন বলো তো? আজকে আমি ঘর পরিষ্কার করছি, ঝুল ঝেড়েছি। সমস্ত কাজ আজকে আমি কমপ্লিট করব। ঝুল ঝাড়তে গিয়ে এই ঝুড়িটার মধ্যে পড়েছে অনেক ঝুল আর ধুলো। সেইগুলো করব হচ্ছে পরিষ্কার। এদিকেও আমার ছেলেকে দিয়েছি পরীক্ষায় বসিয়ে। কেন? ওর পরীক্ষা চলছে আর আমি এদিকে ঘরেও পরীক্ষা নিচ্ছি। মোটামুটি ১০০ পেপারের পরীক্ষা নিচ্ছি, ২.৫ ঘন্টা টাইম ভেবে রেখেছি, ২.৫ ঘন্টা ও পরীক্ষা দেবে। এর মধ্যে আমি সমস্ত কাজ সেরে ফেলব। দেখছো আমার মাথায় কত বুদ্ধি, কারো যদি লাগলে বলো ফ্রিতে দিয়ে দেবো। হয়ে গেল এটা গোছানো। এই দেখো তারপরেও দেখছি ও ঘুরছে। দেখো পরীক্ষা নিয়েছি তারপরেও চলে এসছে এখানে আমায় ডিস্টার্ব করতে। আজ একটা অনর্থ হয়েছে। এই যে বুদ্ধর মূর্তিটা এটা আজকে পড়ে গেছে। কিভাবে পড়েছে আমি জানি না। আমি তখন বাইরে ঝুড়ি পরিষ্কার করতে গেছি। গিয়ে দেখি মেঝেতে পড়ে আছে আর কাঁচটা সব খুলে গেছে। যাই হোক কাঁচটা খুলে আবার ওটাকে ওরম লাগিয়ে দিয়েছি। শীত চলে গেছে কিন্তু দেখো শীতের সেই টান ভাবটা এখনো রয়েছে। একটু বডি লোশন না লাগালেই কিন্তু নয়। যা আমার এদিকে তো বডি লোশন শেষ। আরে সরজিৎ এত কিপটে না, কিছুতেই আমাকে এনে দেবে না। আর ১০ বার জিজ্ঞেস করবে কি করলে? মাঝে মাঝে তো বলি খেয়ে নিয়েছি। এত গরিব আমি পাইপ থেকে বার করে লাগাচ্ছি। ওহ নো! আমাকে আমার বর বলেছে এটা এখনো ১ বছর চলবে। কিছু করার নেই। এই যো এখানে ইনি পরীক্ষা দিচ্ছেন ১০ বার জিজ্ঞেস করছে বুঝতে পারছি না। এরপর আমি ওকে পড়তে পাঠিয়ে গেলাম শপিংয়ে। জানো আমি এমনিতে গরিব আবার এমনিতে বড়লোক। শপিং ছাড়া আমার চলবে না। এবার এই ঘড়িটা বেশ পছন্দ হয়েছে। এখন আমি চিন্তা করছি এই ঘড়িটা কার থেকে নেওয়া যায়? বেশ হাতে মানিয়েছে কিনা তোমরাই বলো। ওহো! কিন্তু আমি আমার নিজের ঘড়ি দেখতে তো যাইনি। দেখতে তো গেছিলাম ঘরের ঘড়ি একটা কিনতে। আবার একটা ঘরের ঘড়ি কিনতে গেলাম। এটা মেইনলি ঘরে লাগাবো না, লাগাবো হচ্ছে দোকানে। কারণ দোকানের ঘড়িটা ৯টা বাজলে আর ১০টা বাজছে না, ১০টা বাজলে আর ১১টা বাজছে না। এদিকে মন্দিরের পুজো দেখতে চলে গেলাম। কিছু কিনি না কিনি আমার সব দোকানে ঢোকা চাই। কিন্তু এ কি? কাঁচরাপাড়ার দোকানের অ্যাড আমাদের নৈহাটিতে? এ কি কথা? আমাদের নৈহাটিতে এইসব কেন? শিব ঠাকুরও দেখা হলো, এদিকে নতুন বাজারে কালী ঠাকুরও দেখা হলো। সব ঠাকুর দেখে এরপরে যাচ্ছি আরও ২-১ টা জিনিস কেনার আছে। কারণ জানো ওই বাজারে খই, মঠ, মুরগি এসব ভালো পাওয়া যায়। তারপরেই দেখতে পেলাম একটা নতুন ফুচকার দোকান। তাই ভাবলাম একটুখানি চুরমুর বা চাট কিছু একটা নিয়ে বাড়ি যাই। এই দোকানটা নতুন হয়েছে মানে ক্যানিংহাম রোডে। তোমরা যদি কেউ খেতে চাও এখানে এসো। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই।